নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার দেখুন টব এসেছে, সেই টবটা ফাটা এসছে। এই যে টবগুলো এসছে, সেই টব তার মধ্যে একটা টব ফাটা এসছে। আমি 2 ডজন টব আনিয়েছিলাম। তাই ভাঙা টবটাকে তো আমি এইভাবে ভাঙা হিসেবে রেখে দেব না। আমি টবটা কি করি, আমি টব ভেঙে গেলেই আমি এই যে সিমেন্ট গুলে নিই। সিমেন্টটা একটু বেশ মানে আঠা 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 বলতে একটু বেশ ইয়ে মতন করে এই যে গুলে নিই। নিয়ে এবারে আমি এই যে এইভাবে দিয়ে দিয়ে এইভাবে আমি দিয়ে দেব। এটারও এই দিক দিয়ে দেব। দিয়ে আগে বড় টুকরোটাকে জুড়ি। এই যে এইটা হচ্ছে বড় টুকরোটা। এটা হচ্ছে বড় টুকরোটা। এইটা বড় টুকরোটা। এরপরে হচ্ছে দেখতে হবে আমার মাপ করে কোনটা কার সাথে জুড়বে। এইটা হচ্ছে ছোট টুকরোটা। এই যে আরেকটা, এটা হচ্ছে আরেকটা টুকরো। এই টুকরোটা আমি লাস্টে দেব, কারণ এই টুকরোটাকে আগে দেব। এই যে এই টুকরোটা কি করবো, আমি পুরো মগের মধ্যে চুবিয়ে পুরো চারিদিক থেকে ওকে সিমেন্ট লাগিয়ে দেব। আমরা গাছ করতে গেলে অনেক কিছুই আমাদের জানতে হবে, শিখতে হবে। কারণ কি, টব তো ভাঙবেই, মাটির টব ভাঙবে, পড়ে যাবে, ফেটে যাবে, ঝড় আসলে টব ভেঙে যায়। এই যে এইটার সাথে এইটা এইভাবে জুড়ে দিলাম। দেখুন বাইরে দিয়ে, পরে আমি আবার একবার সিমেন্ট লাগিয়ে দেব। এই যে বাইরে দিয়ে দেখুন, পরে এরকমভাবে আরেকবার সিমেন্ট লাগিয়ে দেব। এরপরে আমি এই টুকরোটার এইটা দিয়ে এই যে সিমেন্ট লাগিয়ে দেব। পুরোটারই ওপর দিয়ে নিচে অবধি সিমেন্ট করে দেব। এরপরে এই টুকরোটার পাশ থেকে একটু সিমেন্ট লাগিয়ে নেব পুরো। এরকম গুলে গুলে পুরো সিমেন্ট করে দিলাম। দিয়ে এই যে এর উপর দিয়ে এইটা জুড়ে দিলাম। এইবারে আমি বাইরের দিক দিয়ে পুরো সিমেন্ট একদম উপর দিয়ে আর ফাঁকে ফাঁকে যাতে ঢুকে যায় প্রত্যেকটা জয়েন্টে। এই যে এইভাবে পুরো ভরে দেব। তাহলে কি হবে, জয়েন্টগুলো আর খুলবে না।
এইভাবে প্রত্যেকটা টব যদি আমাদের ভাঙে, আমি সমস্ত টবকে এইভাবে আমি জুড়ে দিই, মাটির টবকে। যেগুলো একেবারে টুকরো হয়ে যায় সেগুলো আলাদা, এটা যেরকম 4 টুকরো 5 টুকরো ছিল। আর নতুন এত বড় টবটা 12 ইঞ্চির টব, এটাকে এইভাবে ছেড়ে দেবো বলুন? আপনারা এভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।